প্রতিদিন অনলাইনে ঢুকলেই দেখি কেউ না কেউ কিছু কিছু নতুন নতুন রান্নার আইটেম রান্না করছে। সবার রান্না দেখে আমারও মনে চাচ্ছে আমিও কিছু নতুন আইটেম রান্না করি। তো আমি এত পেরেশানিতে আছি যে নতুন আইটেম কিছু রান্না করব, সেই সময়টুকু আমি করে উঠতে পারছি না। সো আমিও ভাবতেছি কিছু চাইনিজ খাবার রান্না করব। রান্না করার জন্য অনেকগুলো মেনু নিয়েছি। ডিম, সবজি আরো বিভিন্ন ধরনের আইটেম রান্না করব, সবকিছু শেয়ার করব তোমাদের সাথে আজকের ভিডিওতে। একটি কথা বলতে চাই, জানেন মানুষ মানুষের সাথে কখন কম্পারিজন করে? বাইরে ভাই, আমাদের সমাজে যদি কোনো ভালো কাজ করি সেটারও কিছু মানুষ কত নেগেটিভ ভাবে যে নেয়। আপনার কাজটা যদি সৎ বা ভালো উদ্দেশ্য থাকে, আপনি ইনশাল্লাহ একদিন সফল হবেন। কারো কথা গায়ে লাগানো যাবে না। আমরা যে যার মতন কাজ করে যাই, প্রতিটি কাজে পজিটিভ নেগেটিভ থাকবে, এগুলো বাদ দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আর আজকে আমি তোমাদের সাথে খুব সুন্দর একটি খাবারের মেনু আইটেম আমি তোমাদের সাথে শেয়ার করব। গত একটি ভিডিওতে কিন্তু আমি দেখাইছি যে আমার গ্রাম থেকে আমার জন্য কলই শাক আনছে, বোত্তা শাক আনছে, ধনেপাতা আনছে, হলুদ মরিচ আনছে। তো সবকিছু এক এক করে রান্না করব আজকে। আর আমার সকল কাজে হেল্প করে দিচ্ছে আমার শাশুড়ি আম্মু। এখানে আমি কিছু সবজি নিয়েছি, কেন জানেন? কেন নিয়েছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করব সব বিষয়। আমার হাজবেন্ড অনেক দিন যাবত বলতেছে আমাকে ফ্রাইড রাইস রান্না করে দাও। শুধু কি ফ্রাইড রাইস রান্না করলে হবে? সাথে যদি থাকে গরুর মাংস, খাসির মাংস, দেন হাঁসের মাংস। বাট এই শীতে কি গরুর মাংস, খাসির মাংস মজা লাগবে? মজা লাগবে না হাঁসের মাংস ছাড়া। হাঁসের মাংসের সাথে যদি থাকে আবার কলই শাক, বেগুনের ভর্তা, তাহলে তো খাবারটা সেই জমজট হয়ে উঠবে। তো এখানে আমি কলই শাকটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, কারণ কলই শাকটা অনেকদিন পরে খাবো, বছরের প্রথম দিন। জানুয়ারি মাস যাচ্ছে, এখন শীত, আর এখন যদি গরম গরম ভাতের সাথে বেগুনের ভর্তার সাথে যদি হয় কলইর শাক, তাহলে তো সেই মজা লাগে। এরকম লোভনীয় খাবার কিন্তু আমার কাছে সেই মজা লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা। লাইফে ফার্স্ট টাইম আমি ফ্রাইড রাইস রান্না করতেছি। ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, ফুলকপি, বটবটি, গাজর। বাট এখানেও আমি রান্না করতেছি হাঁসের মাংস। সেটা কি হাঁসের মাংস জানেন? চীনা হাঁসের মাংস। আর চীনা হাঁসের মাংস কিন্তু শীতে অনেক টেস্ট। এক একটা চীনা হাঁসের ওয়েট হয় প্রায় 2 কিলো থেকে 3 কিলো এবং 4 কিলো পর্যন্ত হয়ে থাকে। আর গরম ভাতের সাথে যদি থাকে বেগুনের ভর্তা, কলই শাক, তাহলে তার কোনো কথাই নেই। আমি সুন্দর করে সরষের তেল দিয়ে আমি বেগুনের ভর্তা বানাইছি। আর এখানে আমার রাইসটা প্রায় হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি সবজিটুকু এখানে দিয়ে দিয়েছি। ফ্রাইড রাইস রান্না করতেছি জীবনে প্রথমবার, জানি না কেমন হয়, মনে অনেক ভয় ছিল। আমি এখানে একটি ডিমও দিব। ফাইনালি আমি রান্নাটা কমপ্লিট করতে পেরেছি। আমরা বাঙালি ভাই, শুধু সবজি ভাত খেতে পারি না ঝোল মাংস ছাড়া। তাই ফ্রাইড রাইসের সাথে আমি সুইজেল দিয়ে হাঁসের মাংস রান্না করেছি। ফাইনালি এখন আমার রান্না শেষ, এখন জাস্ট পরিবেশন করব। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সাথে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।